হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12-এর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আমি আগেও বলেছিলাম যে এই প্র্যাকটিস সেটগুলো তোমরা যদি পরীক্ষা পর্যন্ত ভালো করে সলভ করে যাও তাহলে আশা করি তোমাদের কোশ্চেন আটকাবে না। ঠিক আছে, মানে কোশ্চেন যা কিছু আসবে তোমরা সলভ করতে পারবে। ওকে, তো প্র্যাকটিস সেটগুলো পরপর সলভ করবে। যা যা করাচ্ছি সবই এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন। আজকে সব কোশ্চেন নিয়ে এসেছি আমি রায়মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে। তোমরা রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের যদি ওই ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল এই চ্যাপ্টারগুলোতে যাও, দেখবে এই কোশ্চেনগুলো আছে। কোশ্চেন ব্যাংকে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন যেখানে আছে সেখানে চলে যাও। ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল যেখান থেকে শুরু হচ্ছে সেখানে সব এই কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করি। 1 নম্বর কোশ্চেন, বায়ু মাধ্যমে রাখা একটি ঘনকের ভিতর একটি আধান কিউ আছে। ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কি হবে? দেখো, কোনো বদ্ধ তল দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এটা মাথায় রাখবে, ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। যদি বলতো যে ঘনকের একটা তল দিয়ে কত হবে, তাহলে হতো ফাই ইকুয়াল টু কিউ বাই 6 এপসাইলন নট। 6টা তল দিয়ে যদি এইটা হয় তাহলে একটা তল দিয়ে কটা হবে? বাই 6। এটা মাথায় রাখবে। ঠিক আছে, এইটা অনেকে ভুল করে যে কখন 6 হবে আর কখন 1 হবে। যদি বলে যে একটা তল দিয়ে তখন 6 দিয়ে ভাগ হবে, আর যদি বলে যে মানে পুরো সমস্ত তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত বা মোট তড়িৎ ফ্লাক্স কত, তাহলে হবে কিউ বাই এপসাইলন নট। আর একটা তল দিয়ে বললে 6 দিয়ে ভাগ, তাহলে কোনটা হবে উত্তর এখানে? কিউ বাই এপসাইলন নট। নেক্সট কোশ্চেন চলো। কোশ্চেন নাম্বার 2 বলছে একটি আধান কিউ ঘনকের একটি শীর্ষবিন্দুতে অবস্থিত, 6টি তল দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কি হবে? যদি বলে যে শীর্ষবিন্দুতে অবস্থিত, তাহলে যদি মোট তড়িৎ ফ্লাক্স জানতে চাই তাহলে হবে কিউ বাই 8 এপসাইলন নট। মনে রাখো, কারণ শীর্ষবিন্দুতে কোনো একটা ঘনকের শীর্ষবিন্দুতে তুমি যদি একটা আধানকে রেখে দাও, ঠিক আছে, শীর্ষবিন্দু মানে কোনটা? এইটা। তাহলে এখানে এই তলটাকে আবদ্ধ করতে গেলে মোট 8টা ঘনক চাই, 8টা ঘনক। তাহলে 8টা ঘনকের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কিউ বাই এপসাইলন নট। তাহলে একটা ঘনকের মধ্যে দিয়ে কত? কিউ বাই 8 এপসাইলন নট। ঠিক আছে। 5 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে 100 মাইক্রোকুলম তড়িৎ আধান অবস্থিত। একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাতে কত কৃতকার্য করতে হবে? দেখো, এই যে তড়িৎ বল হচ্ছে সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। সংরক্ষী বলের অধীনে তুমি যদি একটা কণাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাও, তাহলে কৃতকার্য পথের উপর নির্ভর করে না, কৃতকার্য নির্ভর করে প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর উপর। তাহলে তুমি যখন একটা কণাকে ঘুরিয়ে নিয়ে চলে আসছো, এখানে ছিল আবার ঘুরিয়ে নিয়ে এখানেই চলে এলে, তাহলে যেখানে ছিল বা সেখানেই চলে এলে, তাহলে সরণ জিরো। আর সরণ জিরো হলে কৃতকার্য জিরো। এটা কখন হবে? যদি সংরক্ষী বল হয় তখনই হবে। আর তড়িৎ বল হচ্ছে সংরক্ষী বল। তড়িৎ বল মানে কুলম্ব বল। কুলম্ব বল মানে কি? এফ ইকুয়াল টু কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। অবশ্যই একটা কে হবে, কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। কিউ আধানকে কেন্দ্রে রেখে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে একটি আধান কিউ ড্যাশকে একবার ঘোরানো হলে কৃতকার্য সেম হবে। দেখি কোশ্চেনটা রিপিট হয়েছে মনে হচ্ছে। নেক্সট, দুটি আধান প্লাস কিউ ও প্লাস কিউ এর সংযোগকারী সরলরেখার মধ্যবিন্দুতে একটি ক্যাপিটাল কিউ আধানকে স্থাপন করা হলো। সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ এর মান হয়। আগে কোশ্চেনটা পড়ে নিজেরা বোঝো যে কি বলতে চাইছে কোশ্চেনটাতে। বলছে এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, এইটা প্লাস কিউ, আবার এইটাও প্লাস কিউ। এদের মাঝে এমন একটা আধান রাখা হলো যে আধানটা রাখার ফলে গোটা সিস্টেমটা সাম্যাবস্থায় থাকলো। সাম্যাবস্থায় থাকা মানে কি জানো? মানে প্রত্যেকটা আধানের ওপর মোট বল শূন্য। তাহলে মোট বল যদি শূন্য হয়, আমি যদি এইটুকুকে নিই আর, তাহলে এইটুকুকে আমি কি নেবো? 2r। ঠিক আছে, আমি দেখব যে এই কিউ এর ওপর কত বল দিচ্ছে, এই কিউ এর ওপর কত বল দিচ্ছে। তাহলে এই কিউ এর ওপর কত বল দিচ্ছে? কিউ কিউ বাই আর স্কোয়ার। আর এই কিউ এর ওপর কত বল দিচ্ছে? কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। কুলম্বের সূত্র সিজিএস ফর্ম লিখছি, এসআই লিখছি না, সেই জন্য কে নিয়ে নিই। ঠিক আছে, এই পোস্টটা তো শূন্য, কারণ প্রত্যেকটা আধানের ওপরই যে ক্রিয়াশীল বল সেটা শূন্য। তাহলে এ এর ওপর যে বল দিচ্ছে আর এ এর ওপর যে বল দিচ্ছে, দুটো বলই তো যোগফল শূন্য হবে। তাহলে শূন্য করে দিলাম। তাহলে দেখো 1 বাই আর স্কোয়ারটাকে কমন নাও দিয়ে 0 করে দাও। 1 বাই আর কেন তুমি? আচ্ছা, এখানে একটা জিনিস ভুল করেছি। ভুলটা কোথায় দেখো, এই টোটাল ডিস্টেন্সটা আমি যখন নিচ্ছি এটা তো 2r, তাহলে 2r স্কোয়ার করলে হবে 4r স্কোয়ার। এবার তুমি এখান থেকে কিউ বাই আর স্কোয়ার কমন নাও দিয়ে ওইদিকে পাঠিয়ে 0 করে দাও। তাহলে এইটা পড়ে থাকবে কত? শুধু কিউ পড়ে থাকবে আর প্লাস পড়ে থাকবে কিউ বাই 4 ইকুয়াল টু 0। তাহলে তুমি পেয়ে গেলে কিউ ইকুয়াল টু কত? মাইনাস কিউ বাই 4। তাহলে কিউ ইকুয়াল টু হয়ে গেল মাইনাস কিউ বাই 4। দেখো, আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন বলছে
দুটি সমমানের আধান কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে অপর একটি আধান কিউ রাখা হলো। তিনটি তড়িতাধান বিশিষ্ট এই ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ এর মান, এটাও রিপিট কোশ্চেন, -q/4। নেক্সট, 1 ভোল্টের সমতুল্য স্ট্যাট ভোল্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার পরীক্ষায় এসছে। আমি বারবার বলেছি এইটা ভুল করবে না, আর এইটা ভুল করার বিশাল চান্স, কারণ আমরা যত এসআই থেকে সিজিএসএ কনভার্সন করেছি, এসআইতে যা হয় সিজিএসএ কিন্তু ভ্যালুটা মানে ডিজিটটা বড় হয়। যেমন ধরো আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, যদি বলি যে 1 নিউটন সমান কত 9, তুমি বলো যে 10⁵ 9, তার মানে কি, মানে ডিজিটটা বড় যখন সিজিএসএ কনভার্ট করছি। কিন্তু এই কেসে উল্টো হয়, আর সেই জন্য এইটা ম্যাক্সিমাম ছেলে কিন্তু ভুল করে। মনে রাখবে 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট, ঠিক আছে? তাহলে 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট। নেক্সট কোশ্চেন দেখো, একটি তড়িৎ দ্বিমেরু 2 মিলিমিটার ব্যবধানে রাখা এত কুলম্ব আধান দিয়ে তৈরি। দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর এবং মধ্যবিন্দু থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে? একদম সিম্পল কোশ্চেন। বলছে একটা তড়িৎ দ্বিমেরু আছে, ঠিক আছে? তো তড়িৎ দ্বিমেরুর এই দিকে কোথাও একটা বলেছে অক্ষ থেকে লম্ব সমদ্বিখণ্ডকের উপর এবং মধ্যবিন্দু থেকে 10 সেন্টিমিটার দূরে। আচ্ছা 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 আচ্ছা, এখানে নয়, লম্ব সমদ্বিখণ্ডকের উপর। তাহলে এইটা দ্বিমেরু, তাহলে দ্বিমেরুর এইটা -q, এইটা +q, ঠিক আছে? লম্ব সমদ্বিখণ্ডক মানে এইখানে আর দূরত্বে এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, সরি তড়িৎ ক্ষেত্র বের করো। এটা তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরুর জন্য লম্ব সমদ্বিখণ্ডকের ওপর আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র বের করো। ফর্মুলা কি? তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা E = 9 × 10⁹9 ইন্টু পি, পি মানে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক, বাই p/r3। এইটা হচ্ছে ফর্মুলা। স্যার পি এর জায়গায় তাহলে কি লিখবো? পি এর জায়গায় লিখবে কিউ ইন্টু 12। 12টা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব এইটা, ঠিক আছে? 12 ডিভাইডেড বাই r³ ইন্টু 9 × 10⁹9, যেহেতু এসআইতে বলেছে। চলো এটা আবার ক্যালকুলেট করি। কি লিখবো দেখো, কিউ এর জায়গায় ওরা বলে দিয়েছে 20 × 10⁻⁻6, বেশ লিখে দিলাম 20 × 10⁻⁻6 ইন্টু 12, 12 মানে দূরত্ব, দূরত্ব বলে দিয়েছে 10 সেন্টিমিটার। তাহলে 10, ও এই দূরত্বটা কিন্তু মধ্যবিন্দু থেকে দূরত্ব মানে আর, কিন্তু আধান দুটোর মধ্যে দূরত্ব কত? আধান দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 2 মিলিমিটার। তাহলে 2 মিলিমিটার মানে আমি লিখবো 2 × 10⁻³ মিটার। বেশ, পাশে একটা 9 × 10⁹9 কিন্তু অলরেডি আছে, ডিভাইডেড বাই r³ r³ মানে হচ্ছে দেখো 10 আছে, তাহলে 10 সেন্টিমিটার মানে কত মিটার? 10 সেন্টিমিটার মানে হচ্ছে কি 10 × 10⁻² মিটার। তাহলে তার আবার কিউব করে দেবো, কিউব মানে 1000 × 10⁻⁻6 মিটার, 1000 × 10⁻⁻6 মিটার। কিউব করলে এটা -6 হয়ে যাবে, -2 এর কিউব মানে -6। ওকে, আমি এই ধরনের কোশ্চেনে 10⁻⁻ পাওয়ার নিয়ে কোনো মাথা ঘামাবো না, 10কে আমি দেখবোই না, আগে বাকি ডিজিটগুলোকে দেখবো। বাকি ডিজিটগুলো কি আছে দেখো, বাকি ডিজিটগুলো যদি দেখি, দেখো এই দেখো, এটা একটু উপরে তুলে দিলাম, 2 2 এ 4, 4 9 এ 36, 36 দিয়ে একটাই আছে, তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার, ব্যাস। আর আমরা কিছু দেখবোই না। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে এপসাইলেন তড়িৎভেদ্যতা বিশিষ্ট মাধ্যমে রাখা একটি ঘনকের ভেতর একটি আধান কিউ আছে, ঘনকের একটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? দেখো যদি বলে যে ঘনকের মোট তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, তাহলে হবে Q/ε0। আর যদি একটা তল দিয়ে বলে ফাই ড্যাশ, তাহলে Q/6ε0, কারণ ঘনকের 6টা তল, 6টা তলের মধ্যে দিয়ে যদি এইটা হয়, তাহলে একটা তলের মধ্যে দিয়ে বের করতে গেলে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আশা করি ক্লিয়ার। তাহলে অ্যান্সার হয়ে গেল Q/6ε0, তাহলে Q/6ε0 হয়ে গেল। তড়িৎ বলরেখা এবং সমবিভব তলের মধ্যবর্তী কোণের মান কি হবে? খুব ইম্পর্টেন্ট একটা থিওরাম, মনে রাখবে। যদি এই তলটা সমবিভব তল হয়, ঠিক আছে, আর তড়িৎ ক্ষেত্র মনে করো এই দিকে যাচ্ছে, ঠিক আছে, আমি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি দেখো, আর এইটা সমবিভব তল, এই অ্যাঙ্গেলটা থিটা নিয়েছো, এই সমবিভব তলে তুমি এখান থেকে এখানে একটা কিউ আধানকে নিয়ে যাবে, তাহলে কত কৃতকার্য করবে? একটা কিউ আধানকে তুমি এই এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাচ্ছ, কত কৃতকার্য করবে? স্যার কৃতকার্য আমরা জানি ডাব্লু সমান কিউ VA - VB, একদম নো প্রবলেম, আশা করি কোনো অসুবিধা নেই এটাতে। এবার দেখো এটা তো সমবিভব তল, তাহলে সমবিভব তলে ডাব্লু সমান VAও যা VBও তাই,
ভি এ সমান ভিবি, সমবিভব তল মানে সব বিন্দুতে বিভব একই, তাহলে 0। এবার ডাব্লুর আর একটা ফর্মুলা আছে, মনে করে দেখো, ডাব্লু সমান আবার কিন্তু এফ ডট এস, ঠিক কিনা বলো? ডাব্লু সমান আবার তুমি বলবে স্যার এফ ডট এস ইকুয়াল টু 0, কারণ এখান থেকে আমি 0 পেয়ে গেছি অলরেডি। বেশ, এবার এফ এর জায়গায় লিখবো কিউ ই ডট এস ইকুয়াল টু 0, তাহলে ই এস কস থিটা, কিউটাকে ওই দিকে পাঠিয়ে 0 করে দিলাম, তাহলে কস থিটা ইকুয়াল টু কত? 0। তার মানে থিটা সমান কত? থিটা সমান 90 ডিগ্রি। দেখো, ঠিক আছে, তাহলে আমি আগে বিভবের ধারণা থেকে কৃতকার্যটা বের করলাম, কৃতকার্যটা আমি এইখানে পুট করে দিলাম, ঠিক আছে, 0। সেখান থেকে আমি থিটা নিয়ে চলে এলাম, তাহলে থিটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে কি প্রমাণিত হলো? যে সমবিভব তলকে তড়িৎ বলরেখা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করে। ব্যাস, হয়ে গেল। নেক্সট কোশ্চেন যাব। এই ধরনের কোশ্চেনই তোমরা পরীক্ষায় দেখতে পাবে। কোশ্চেন নাম্বার 8, কোন তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব কেবলমাত্র এক্স এর উপর নির্ভর করে এবং ভি এক্স ইকুয়াল টু এ এক্স মাইনাস বি আর কিউব। ওকে 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 ওকে, এটা আর কিউব না, এটা এক্স কিউব হবে, এ এক্স মাইনাস বি এক্স কিউব। ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক আছে। এক্স অক্ষের কোন স্থানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে? স্যার আমাকে তো বিভব বলে দিয়েছে, আমি তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জানি না স্যার। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে গেলে আমাকে কি করতে হবে একটু দেখি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে গেলে কি করতে হবে? দেখো, ই সমান আমরা জানি ডিভি ডিএক্স, একটা মাইনাস, তাহলে আগে ডিভি ডিএক্স বের করো। স্যার কত হবে? এ এক্স এর ডেরিভেটিভ কত? এ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে, আগে মাইনাসটা রেখে দিলাম, এ এক্স এর ডেরিভেটিভ শুধু এ, ওকে, আর বি এক্স এর কিউব, তার মানে মাইনাস 3bx, এইটা হয়ে গেল ই। এবার ই ইকুয়ালস টু 0। কেন 0? ওরা বলেই দিয়েছে এক্স অক্ষের কোন স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে, তাহলে আমি আগে শূন্য করে দিলাম। এইবার দেখব যে কোন স্থানে শূন্য হলো, তাহলে এ মাইনাস 3bx ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু কত? এ বাই 3b, তাহলে এই স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে, এ বাই 3b। তাহলে অ্যান্সার হবে এ বাই 3b, 0। কি ব্যাপার, অপশনগুলো কোথায় গেল? এই তো, এ বাই 3b, 0, এইটা হচ্ছে অ্যান্সার। কেন 0 বলো তো? এ বাই 3b, 0 কেন বললাম? পয়েন্টটা, এক্স অক্ষের কোঅর্ডিনেটটা তুমি পেলে। এখানে একটা কথা বলেছে, বলেছে কেবলমাত্র এক্স অক্ষের উপর নির্ভর করে। তার মানে কি? মানে ওয়াই অক্ষের উপর নির্ভর করেই না, ওয়াই কোঅর্ডিনেটটা ওই জন্য 0। তাহলে পয়েন্টটা যেটা হবে এ বাই 3b, এ বাই 3b, 0। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে, একটি ভি ইকুয়াল টু 5+4x² তড়িৎ বিভব বিশিষ্ট অঞ্চলে এত আধান বিশিষ্ট একটি ঋণাত্মক কণা কত বল অনুভব করবে? দেখো, বল মানে এফ সমান কিউই, তড়িৎ ক্ষেত্রে বল মানে আমি এইটাই আগে বুঝি, এফ সমান কিউই, ঠিক আছে। আর যাই হোক, এফ সমান কিউই হবে, তাতে অন্যভাবে আনতে হবে, ঠিক আছে। দেখা যাক, তাহলে ভি তো ভাই বলে দিয়েছে, তাহলে ইটা তুমি বের করো। ই কি হবে? ই হবে স্যার মাইনাস ডিভিডিএক্স। তাহলে মাইনাস ডিভিডিএক্স যদি হয়, তাহলে 5-এর ডেরিভেটিভ তো 0, তাহলে এটা হয়ে যাবে 4 × 2 মানে 8x, মাইনাস 8x। বেশ, এবার বলছে কি যে ঋণাত্মক কণা কত বল অনুভব করবে? কত আধান বিশিষ্ট? এত আধান বিশিষ্ট, তার মানে এফ সমান কিউই। আচ্ছা, এক্স এর ভ্যালু বলে দেয়নি। একটি এত তড়িৎ বিভব বিশিষ্ট অঞ্চলে এত আধান বিশিষ্ট একটি ঋণাত্মক কণা কত বল অনুভব করবে, এক্স এর ভ্যালু কিছুই বলে দেয়নি। না বলুক, এক্স এর ভ্যালু কিছু একটা হবে, আমি সেটা জানি না, কিন্তু একটা ব্যাপার দেখো, এখানে ই পেয়েছি আমি 8x, আর কিউ বলে দিয়েছে মাইনাস এত, তাহলে আর যাই হোক কিউ ইন্টু ই করার সময় 8 × 2 আসবে, আর 8 × 2 মানে কত? 16। আরও অনেক কিছু আসবে, কিন্তু ফ্যাক্টরটা কত হবে? 16 হবে, তাহলে 16 অ্যান্সার, 16 × 10⁻⁻6 অ্যান্সার। বোঝা গেল কি বললাম? নেক্সট, একটি ঘনকের ভেতর কিউ মানের আধানের একটি দ্বিমেরু রাখা আছে, ঘনকের তল থেকে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? একদম চোখ বন্ধ করে শূন্য হবে। কেন শূন্য হবে বলো তো? দেখো, তড়িৎ ফ্লাক্স সমান ফাই ইকুয়াল টু কিউ ইনসাইড, কিউ ইনসাইড বাই এফ সাইলেন নট, ঠিক আছে, কিউ ইনসাইড বাই এফ সাইলেন নট, এটা ফাই, ওকে। আচ্ছা, যদি একটা ঘনকের ভেতর তড়িৎ দ্বিমেরু থাকে,
আমি এখানে একটা ঘনক এঁকে নিই, তোমাদেরকে দেখাই জিনিসটা কি বলতে চাইছে ওরা। দেখো, ঘনকের ভেতর তড়িৎ দ্বিমেরু মানে ওরা বলছে এইটা একটা ঘনক, এর ভেতরে একটা তড়িৎ দ্বিমেরু তুমি রেখে দিয়েছো, তাহলে এইটা তড়িৎ দ্বিমেরু রেখে দিয়েছো। ঠিক আছে, তুমি একটা কেন 50টা তড়িৎ দ্বিমেরু রাখো, এইখানে মাইনাস কিউ এইখানে প্লাস কিউ থাকবে, তাহলে মাইনাস কিউ আর প্লাস কিউ তো একজন আর একজনকে নালিফাই করে দেবে, ঠিক কিনা বলো। দেখো, এইটা মাইনাস কিউ এটা প্লাস কিউ, তাহলে মাইনাস কিউ আর প্লাস কিউ একজন আর একজনকে কি করে দেবে, ক্যান্সেল করে দেবে। তাহলে মোট আধান কত, মোট আধান তো শূন্য, তাহলে 0/ε0 ইকুয়াল টু 0। কারণ দ্বিমেরু থাকা মানে একটা পজিটিভ আধান থাকা একটা নেগেটিভ আধান থাকা, আবার ওই দুটো আধানের মানও একই, তবেই তো দ্বিমেরু বলি। দ্বিমেরু কাকে বলে, দুটো সমমানের কিন্তু বিপরীত জাতীয় আধান যখন একটা দূরত্বে অবস্থান করে তখন এই পুরো সংস্থাটাকে একটা দ্বিমেরু বলে। তাহলে যখন তুমি ওই গোটা দ্বিমেরুটাকে নিয়ে গিয়ে ঘনকের ভেতর রেখে দিচ্ছ, তখন মোট আধান তো শূন্য, মাইনাস কিউ প্লাস কিউ শূন্য, তাহলে তুমি 50টা 100টা 1000টা রাখো না, তাতেও মোট তড়িৎ ফ্লাক্স শূন্য হবে, কারণ কিউ ইকুয়াল টু যেহেতু 0। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে 1 কুলম্ব তড়িৎ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কত। 1 কুলম্ব তড়িৎ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা। দেখো, ফাই ইকুয়াল টু তুমি যেটা পড়েছিলে কিউ বাই এপসাইলন নট, কিউ বাই এপসাইলন নট, আর এইটাই তো বলরেখা, এইটাই তো বলরেখা, কিউ বাই এপসাইলন নট। আর এই তড়িৎ ফ্লাক্সটাই তো তড়িৎ বলরেখার সংখ্যা। ঠিক আছে, কোন একটা তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখার সংখ্যা, সেটাই তড়িৎ ফ্লাক্স। এবার কিউ এর জায়গায় তুমি যখন 1 দিয়ে দেবে তখন এটা কত হয়ে যাবে, 1/ε0। ব্যাস, উত্তর হয়ে গেল 1/ε0। বলো, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, এবার ভিডিওগুলো আমি চেষ্টা করব ছোট 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 পার্টে তাড়াতাড়ি আপলোড করার। ঠিক আছে, এবার কি হচ্ছে বলো তো, যখন বড় ভিডিও আপলোড করতে যাচ্ছি, হ্যাঁ, ওয়ান শটগুলো তো বড় আসছে, ওগুলো ওয়ান শটগুলো বড়ই আসবে। আমি আবার দেখবে এসি কারেন্টের ওয়ান শট দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নেবে। আর এই প্র্যাকটিস সেটগুলো যদি আমি ছোট ছোট পার্টে দিই তাহলে অনেকগুলো আপলোড করতে পারবো, কিন্তু যখনই বড় পার্টে দিতে যাবো তখন প্রসেসিংয়ে টাইম লাগবে, তোমরা তাড়াতাড়ি ভিডিওগুলো দেখতেও পারবে না। ঠিক আছে, সেই জন্য আমি চেষ্টা করছি কি এই প্র্যাকটিস সেটগুলো তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার। ওকে, তো চলো, এই সেটটা এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এখন অনেক কোশ্চেন আছে, জাস্ট 11-12টা কোশ্চেন এখানে সলভ হলো, আরো অনেক কোশ্চেন আছে। ওকে, চলো।